কত ঘটনাই আমাদের সামনে ঘটে। এসব ঘটনার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলকও আছে, আবার অসন্তুষ্টিমূলকও আছে। কিন্তু ব্যাপার হলো, এসব দেখে আমার কি প্রতিক্রিয়া হচ্ছে। আমার প্রতিক্রিয়া কিন্তু ইম্পর্ট্যান্ট। যদি আল্লাহ বিরোধী কোনো কাজে আমার মন ভারাক্রান্ত না হয়, তাহলে কিন্তু বিপদ। অর্থাৎ বুঝতে হবে আমার ঈমানের অবস্থা ভয়াবহ। হাদিসে আসছে, যদি আল্লাহ বিরোধী কাজ দেখো তাহলে তা হাত দিয়ে বন্ধ করে দাও। যদি না পারো তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো। আর যদি সেটুকুও না পারো তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। মনে রেখো, অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এরপর আর কোনো স্তর নেই। যারা খারাপ কাজগুলো করছে, কিভাবে তাদের বদলানো যায় তা নিয়ে চিন্তা আসে না। পৃথিবীতে বহু মানুষ আজ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছে। কেউ মূর্তি বানাচ্ছে, কেউ বলছে আল্লাহর পুত্র আছে আর তাকেই তারা ইবাদত করছে। শত কোটি মানুষ এভাবে ভুল জিনিসের ইবাদত করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে। শত কোটি মানুষ আমাদের সামনেই রয়েছে, কিন্তু আমাদের তাদের কথা ভেবে কষ্ট হয় না। আমরা অসাম্প্রদায়িক, ধর্ম যার যার, উৎসব সবার নীতিতে বিশ্বাসী। তাই যে উৎসবে আসমান ও জমিনের রব আল্লাহকে নিয়ে তামাশা চলে, যে উৎসবে যেতে শুভেচ্ছা জানাতে আমাদের মন খারাপ লাগে না, অথচ মাকে গালি দিলে কিন্তু আমরা ঠিকই খেপে যাই। কারণ মা আমাদের ভালোবাসেন, আমরাও মাকে ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের ভালোবাসেন না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসেন। কতটা ভালোবাসেন সেটা জানতে আসুন একটা গল্প শুনি। সত্যি গল্প, যে গল্পে মায়ের ভালোবাসার সাথে আল্লাহরও ভালোবাসার তুলনা করা হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, এক মহিলা পাগলের মতো তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজছে। অনেকক্ষণ পর সে বাচ্চাটিকে খুঁজে পেল, বুকে জড়িয়ে ধরে শিশুটিকে দুধ পান করালো। একজন মা তার সন্তানকে পাগলের মতো খুঁজবেন, শিশুর ক্ষুধা নিবারণের চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু অতি সাধারণ এই ঘটনার মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণত্ব খুঁজে পেলেন। সাহাবীরাও এই দৃশ্য দেখছিলেন, তাই তিনি সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন, তোমরা কি মনে করো এই মহিলা কখনো তার বাচ্চাকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে পারবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহর কসম, কখনই না, সে এটা করতেই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মহিলা তার সন্তানের প্রতি যতটুকু মমতাময়ী, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এর চেয়েও বেশি দয়াময়। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2754। কিন্তু মায়ের চেয়ে কেউ ভালোবাসে কি করে, সেটা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। সবচেয়ে মমতাময়ী মায়ের চেয়েও আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বেশি দয়াময়। কেননা যিনি সেই মাকে মমতাময়ী বানিয়েছেন, তার দয়া তো মায়ের চেয়ে অবশ্যই বেশি হবে। তাই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে, আর আল্লাহ ভালোবাসেন তার প্রেরিত দ্বীন ইসলামকে। দুনিয়ার বুকে যারা জিন্দা করার জন্য নিজেদের জান মাল সময় ব্যয় করবেন তাদেরকে, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। কোরআনে পাকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের বের করা হয়েছে এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আবু মুয়াজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে সাবধান করে বলতেন, তোমরা হুদহুদ পাখির চেয়ে অদম হইও না। সে পাখি বিশাল এক সম্প্রদায়কে সূর্যের উপাসনা করতে দেখে হতাশ হয়ে গিয়েছিল। তাই সে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তার কষ্টের কথা জানিয়েছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে এভাবে তা আমাদের জানিয়েছেন, আমি তাকে এক বিশাল সাম্রাজ্যের অধিকারিণী করেছিলাম ও তার সম্প্রদায়কে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কাজকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। সূরা আন-নামাল আয়াত নম্বর 24। সে পাখির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম ওই এলাকার রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি তা কবুল করলেন। রাজ্যের সবাই সূর্যের উপাসনা ছেড়ে চন্দ্র সূর্যের রব আল্লাহর ইবাদত শুরু করলেন। শুধু একটা পাখির দ্বারা আল্লাহ তাআলা এক বিশাল সাম্রাজ্যের সবাইকে হেদায়েত দান করলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাই আমাদেরকে সাবধান করে দিয়েছেন, সৃষ্টির সেরা জীব হয়ে আমরা যেন
অন্তত একটা পাখির চেয়ে অধম না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।